শারজার রাতটা যেন নাটকীয়তার পূর্ণাঙ্গ চিত্রনাট্য। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশ জয় পেলেও পথটা সহজ ছিল না একেবারেই। শুরুটা স্বপ্নময়, মাঝপথে ভয়াবহ ধস, আর শেষে নুরুল হাসানের ঠান্ডা মাথার ইনিংস। সব মিলিয়ে ম্যাচটা ছিল রোমাঞ্চে ভরপুর। আফগানিস্তানের 152 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইমন ও তামিম শুরুটা করে দিয়েছিলেন দুর্দান্তভাবে। দুজন মিলে মাত্র 64 বলে যোগ করেন 109 রান, যা দেখে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতবে 10 উইকেট হাতে রেখেই। দুজনেই তুলে নেন অর্ধশতক। এশিয়া কাপে ব্যর্থতার পর ফিরে পান হারানো ছন্দ। টি-20তে বাংলাদেশের পক্ষে এটি তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। কিন্তু সেই দৃশ্যপট হঠাৎই পাল্টে যায় রশিদ খানের জাদুকারী স্পেল শুরু হতেই। 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি। গুগলিতে বিভ্রান্ত হয়ে একে একে সাজঘরে ফেরেন সাইফ হাসান, তানজিদ তামিম, জাকের আলী ও শামীম হোসেন। রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি নিজেদের। নূর আহমেদের বলে তানজিম সাকিব আউট হলে স্কোরবোর্ডে তখন 118, 6 উইকেট হারিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নামতে শুরু করে শূন্যের ঘরে। এরপরেই উদ্ধারকর্তা হয়ে ওঠেন নুরুল হাসান সোহান। রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে শেষ মুহূর্তে চাপ সামলান তিনি। শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 16 রান, কিন্তু নুরুল স্কুপ ও লং অনে টানা 2 ছক্কায় কার্যত ম্যাচটাকে নিয়েই নেন। 13 বলে অপরাজিত 23 রানের ঝড়ো ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের জয়ে সমান কৃতিত্ব প্রাপ্য বোলারদেরও। প্রথমে আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম ও তানজিম সাকিব। এরপর রিশাদ ও সাকিব মিলিয়ে নেন 2টি করে উইকেট। গুরবাজ, নবী আর আশরাফ আফগানদের লড়াইয়ে রান এনে দিলেও তা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। দিন শেষে জয়ের আনন্দ থাকলেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইমন তামিমের 100 রানের জুটি না হলে ম্যাচের ভাগ্য কি হতো বলা মুশকিল। তবু দীর্ঘদিন পর ওপেনিংয়ে আশার আলো, সঙ্গে নুরুলের স্বস্তিতে সমাপ্তি, সব মিলিয়ে সিরিজ শুরুর জয়টা অনেকটাই সান্ত্বনা এনে দিল। সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে নামবে 2 দল। এবার কি বাংলাদেশ ব্যাটিং ধস কাটিয়ে আরও নির্ভর হতে পারবে, সেটি দেখার অপেক্ষা। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।